অবশেষে সামরিক আইন জারি হলো দক্ষিণ কোরিয়ায়। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মোতায়েন করা হয় শত শত সেনা সদস্য। রাজধানী সিউলে পার্লামেন্ট ভবনের জানালা ভেঙে ভবনটি নিয়ন্ত্রণে নেয় তারা। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সামরিক আইন জারির পর পার্লামেন্ট ঘিরে দেখা দেয় উত্তেজনা। বেশিরভাগ সংসদ সদস্য এর বিরোধিতা করলে পরে নানা নাটকীয়তার পর সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট। ভোটাভুটির মাধ্যমে নেওয়া হয় এমন সিদ্ধান্ত। 국회의 계엄 해제 요구가 있어 জাতীয় পরিষদের সামরিক আইন প্রত্যাহারের দাবির পর সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে। আমি জাতীয় পরিষদের দাবি মেনে নিয়ে মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে সামরিক আইন তুলে নেব। রাষ্ট্রবিরোধী শক্তি দমন করার জন্য জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করা হয় দাবি প্রেসিডেন্টের। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে আইনটি জারি করেছেন তিনি। তবে চাপের মুখে পড়ে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হন এ প্রেসিডেন্ট। সামরিক আদেশ জারির কারণে পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে পড়েন তিনি। পার্লামেন্টে আইনটি বাতিলের পক্ষে বেশি শতাংশ ভোট পড়লে সামরিক আইন বাতিলের অনুরোধ করেন প্রেসিডেন্ট দলের মুখপাত্র বে জুন ইয়ং। এখন জাতীয় পরিষদ সামরিক আইন প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছে। আমি রাষ্ট্রপতিকে তা গ্রহণের অনুরোধ জানাচ্ছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব সামরিক আইন প্রত্যাহার করা যায়। প্রেসিডেন্টের সামরিক আইনের সিদ্ধান্তকে অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা লি জাইমিয়ং। এ ঘোষণার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় অর্থনীতি ও গণতন্ত্র ভেঙে পড়বে বলে জানিয়েছেন তিনি। শীঘ্রই ট্যাঙ্ক, বন্দুক ও ছুরিসহ সৈন্যরা এদের শাসন করবে। রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলের সামরিক আইন বেআইনি, অসাংবিধানিক এবং নাগরিক বিরোধী ঘোষণা। প্রেসিডেন্ট ইয়োলের ঘোষণাকে ঘিরে পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে দেখা দিয়েছে বিক্ষোভ। তবে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণার পর পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। নিউজ ডেস্ক, দেশ টিভি। 어제 실행된 것입니다.